সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রীপর্ণা রায়ের কলমে কটা কথা দেখলাম, আমার ভালো লেগেছে বলে কথা কটা তুলে ধরছি। তিনি লিখেছেন, বিশ্বাসঘাতক মির্জাফর প্রজাতির বাঙালির উদ্দেশ্যে 5টা প্রশ্ন। এক হচ্ছে, মুসলিম ধর্মাবলম্বী হলেই সে রোহিঙ্গা? সমস্ত নথিপত্র দেখালেও তাদের কেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি বলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে অত্যাচার করা হচ্ছে? 2 হচ্ছে, হুগলির দেবাশিস দাসের অপরাধটা কী ছিল? ওর কাছে সব নথিপত্র থাকার পরেও ওকে ওড়িশার ঝাড়সুগুড়া ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে অত্যাচার করা হয়েছে শুধু বাংলাভাষী বলে। বিজেপি সরকারের বাঙালিদের প্রতি এই নির্মমতা কেন? 3 হচ্ছে, কোচবিহারের আরতি ঘোষের অপরাধ কী ছিল? শুধুমাত্র তার বিয়ে অসমে হয়েছিল বলে তাকে বাংলাদেশি চিহ্নিত করে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে হবে? সমস্ত বৈধ ভারতীয় কাগজপত্র থাকা সত্ত্বেও শুধুমাত্র বাংলায় কথা বলার শাস্তি পেতে হবে তাকে? 4 হচ্ছে, কোচবিহারের উত্তম ব্রজবাসী রাজবংশী সমাজের একজন মানুষ, যিনি জীবনে কোনোদিন অসমেই যাননি, তাকে অনুপ্রবেশকারী দাগিয়ে নোটিশ দিয়েছে অসম সরকার, হিমন্ত বিশ্ব শর্মার সরকার। তিনি নাকি 1970 সালে পরিবার নিয়ে অসম বর্ডার পেরিয়ে ভারতে ঢুকেছিলেন। ভাবা যায়, এই বিজেপি আবার নাকি ভারতীয় মতুয়াদের ভারতীয় নাগরিকত্ব দেবে। বিশ্বাস করেন এদের? আর 5 এবং সব শেষের প্রশ্নটা হচ্ছে, এই রাজ্যের মুসলিমদের যদি বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও বিভিন্ন রাজ্যে শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য ডিটেনশন ক্যাম্পে রেখে অত্যাচার করা হয়, তাহলে তার বদলা হিসেবে যদি বাংলাদেশের হিন্দু বাঙালিদের সেই দেশের সরকার একই কায়দায় ডিটেনশন ক্যাম্প বানিয়ে ওখানে রেখে দেয়, সেটা সহ্য করবেন তো? উত্তর দিতে পারবেন গোপালয়ের চাড্ডি চাঁটা বাঙালি মির্জাফররা? শ্রীপর্ণা রায়ের কলম থেকে এই প্রশ্নগুলো আজকে করা হলো আমাদের এই প্রতিবেদনে।